নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং সেই সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব, যেখানে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে নোটিফিকেশন নম্বর রয়েছে 08/2024 এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32,000 প্লাস এবং তোমরা চাকরি পেতে পারো লেভেল 1 ক্যাটাগরিতে বিভিন্ন পোস্টে, যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে নন আইটিআই অর্থাৎ মাধ্যমিক পাস এবং আইটিআই অর্থাৎ যারা আইটিআই বিভিন্ন ট্রেডে করেছো তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি আইটিআই করে থাকো বিভিন্ন ট্রেডে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। এখানে দেখো, শুরুতেই তোমাদের জানিয়ে রাখি কবে থেকে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। তো অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে 23শে জানুয়ারি 2025 থেকে। 23শে জানুয়ারি 2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 22শে ফেব্রুয়ারি 2025 অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে বয়সের লিমিট। এখানে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে বয়সের লিমিট কিন্তু ক্যালকুলেট করা হবে 1/7/2025 ডেট অনুসারে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 18 থেকে 36 হচ্ছে বয়সের লিমিট। যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 18 থেকে 39 হচ্ছে বয়সের লিমিট। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 18 থেকে 41 হচ্ছে বয়সের লিমিট। আর যদি তুমি পিডাব্লিউডি জেনারেল হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 36 + 10। পিডাব্লিউডি ওবিসির ক্ষেত্রে 13 বছরের ছাড় পেয়ে যাবে এবং পিডাব্লিউডি এসসি এসটির ক্ষেত্রে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, কোভিড-19 কারণে 3 বছরের এখানে কিন্তু বাড়তি বয়সের ছাড় দেওয়া হয়েছে এই বছরের জন্য, কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তি যেগুলি আসবে পরবর্তী বছরে তখন কিন্তু 3 বছর আর বাড়তি সময়ের যে ছাড় সেটা কিন্তু দেওয়া হবে না। তো সেক্ষেত্রে এই বছরের নিয়োগে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তোমাদের অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, গ্র্যাজুয়েশন করে থাকো, পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কি অ্যাপ্লিকেশন করা যাবে। তো তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, 13 থেকে 14 রকমের পোস্ট কিন্তু রয়েছে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সিও কিন্তু বিভিন্ন রয়েছে। এখানে তোমাদের জানিয়ে রাখি শিক্ষাগত যোগ্যতা টোটাল 3 ধরনের চাই। এই 3 ধরনের শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী আরও একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আইটিআই ইন ডিফারেন্ট ট্রেডস,
অর্থাৎ যে সমস্ত বিভিন্ন ট্রেডগুলি রয়েছে সেই বিভিন্ন ট্রেডের থেকে যদি তুমি আইটিআই করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা রেলওয়ের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিসশিপে যে ট্রেনিং হয়ে থাকে 1 বছরের, কোনো কোনো ক্ষেত্রে 2 বছরের, সেই ট্রেনিংগুলো যদি তোমাদের সার্টিফিকেট থাকে তবু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে একটি তথ্য তোমাদের জানা রাখি, এই যে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের করা আছে তারা কিন্তু খুব ভালো সুযোগ পাবে, তার কারণ হচ্ছে 20% টোটাল ভ্যাকেন্সির কিন্তু রিজার্ভ থাকে অ্যাপ্রেন্টিসশিপ যারা করে থাকে তাদের জন্য। তার কারণ হচ্ছে এটা একটা ট্রেনিং এবং অভিজ্ঞতা স্বরূপ এটা কিন্তু গণ্য করা হয়। তো সেক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু এখানে খুবই কাজে লাগবে। যাদের রয়েছে তারা কিন্তু 20% টোটাল ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা রিজার্ভেশন কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে পুরো তথ্য। আর এখানে আরও একটি তথ্য যেটা অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে ফাইনাল ইয়ারে আছো বা ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছো তাহলে কি অ্যাপ্লিকেশন করা যাবে? এখানে বলা কি, ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে, তাহলেই কেবলমাত্র তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, বেতন স্ট্রাকচার সম্পর্কে অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন যে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কী রকমের বেতন পাওয়া যায়। বলে রাখি, পোস্ট হচ্ছে গ্রুপ ডি, কিন্তু এখানে যে বেতন পাওয়া যায় সেটা খুব ভালো। তার কারণ হচ্ছে কি, 7 সেন্ট্রাল পে কমিশনে তোমরা কিন্তু বেতন পাবে লেভেল 1-এর। লেভেল 1-এর বেতন খুবই ভালো একটা গুরুত্বপূর্ণ বেতন রয়েছে, যেখানে বেসিক পে শুরু হয় 18,000 থেকে সর্বোচ্চ 56,900, অর্থাৎ শুরুতেই তুমি 18,000 পাবে। এবং এই 18,000-এর সাথে সাথে তুমি পাবে 50% ডিএ পাবে, অর্থাৎ এই 18,000-এ 50% 9,000 টাকা। এইচআরে রয়েছে বিভিন্ন সিটি ওয়াইজ পার্সেন্টেজ রয়েছে, ট্রাভেল অ্যালাউন্স রয়েছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স রয়েছে, মেডিকেল অ্যালাউন্স রয়েছে। এবং যদি তুমি হলিডেতে যে সমস্ত ছুটির দিন থাকে সেই ছুটির দিনেও যদি তুমি ডিউটি করে থাকো তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন অ্যালাউন্সগুলো পাওয়া যায়। তো সেক্ষেত্রে যত কাজ করবে তত বেশি অ্যালাউন্স বা বিভিন্ন বেনিফিটসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তখন সেই সমস্ত টাকাগুলো তোমাদের বেতনের সাথে যোগ হয়ে একসাথে তোমরা কিন্তু পাবে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে একটি তথ্য বলে রাখি যে শুরুতেই তুমি 31,000 প্লাস কিন্তু যে কোনো জায়গাতে, রেলওয়ের যে গ্রুপ ডি পোস্ট রয়েছে যে কোনো জায়গাতে ভারতবর্ষের যে সমস্ত বিভিন্ন ইউনিট বা যে সমস্ত জোনগুলি রয়েছে 31,000 প্লাস তুমি শুরুতেই ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে। এটা হচ্ছে স্টার্টিং ইন হ্যান্ড স্যালারি। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বেতন রয়েছে। তো চলো দেখা যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি কত রয়েছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে টোটাল 14 ধরনের পোস্ট রয়েছে এবং 14 ধরনের পোস্টের ক্ষেত্রে বিভিন্ন পোস্টে বিভিন্ন শূন্যপদ রয়েছে এবং 32,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। দেখো, এখানে প্রথমে যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে পয়েন্টম্যান বি। এখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। 5,058টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন রয়েছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ট্র্যাক মেনটেনার, অ্যাসিস্ট্যান্ট পিওয়ে, এই ধরনের বিভিন্ন অ্যাসিস্ট্যান্টের পোস্টগুলো কিন্তু রয়েছে। এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট। যেখানে দেখো ট্রাফিক, এটা মাধ্যমিক পাস, ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিগন্যাল অ্যান্ড টেলিকম রয়েছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই সমস্ত বিভিন্ন ট্রেডে যদি তুমি আইটিআই করে থাকো তাহলে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ যদি তুমি আইটিআই করে থাকো যে কোনো ট্রেড থেকে প্রত্যেকটি ট্রেডের কিন্তু এখানে রয়েছে সুযোগ। তো সেক্ষেত্রে সেই সমস্ত সুযোগগুলো তোমরা কিন্তু কাজে লাগাতে পারবে এবং যারা অ্যাপ্রেন্টিসশিপে ট্রেনিং করেছো তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। 23শে জানুয়ারি 2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো দেখো, ভারতীয় রেলওয়েতে যে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে সেই সংক্রান্ত শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে অফিসিয়ালি, যেখানে দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, যেটা হচ্ছে 08/2024, এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর রয়েছে, যেখানে লেভেল 1 ক্যাটাগরিতে 7 সেন্ট্রাল পে কমিশনে তোমরা বিভিন্ন পোস্টে চাকরি পেতে পারো। এবং দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার যে ডেট সেটা কিন্তু অফিসিয়ালি এরা মেনশন করেছে যে 23শে জানুয়ারি 2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং 22শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি
কমপ্লিট করতে হবে, অর্থাৎ ফর্মটি ফিল আপ করে ফি পেমেন্ট যা কিছু প্রসেস রয়েছে 22 ফেব্রুয়ারি 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত কিন্তু কমপ্লিট করতে হবে। দেখো এখানে যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটি হচ্ছে লেভেল 1 ক্যাটাগরিতে রয়েছে, যেখানে 18,000 হচ্ছে ইনিশিয়াল পে, অর্থাৎ বেসিক পে 18,000 থেকে 56,900, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই দেখালাম। শুরুতে 31,000 প্লাস তুমি বেতন পেয়ে যাবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে কিন্তু যেহেতু এটি শর্ট নোটিফিকেশন, তো সেক্ষেত্রে ডিটেল ইনফরমেশন নেই। ডিটেল ইনফরমেশনগুলো তোমরা ডিটেল নোটিফিকেশানে পেয়ে যাবে, অর্থাৎ আর কিছু দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। যখন এই ডিটেল নোটিফিকেশান জারি হবে তখন আমি কিন্তু তোমাদের আরও ডিটেলে ডিসকাস করে দেবো যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা চায়। কিন্তু এটুকু তোমরা এখন থেকেই মনে রাখতে পারো, যেটা হচ্ছে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই, আইটিআই থাকলে অবশ্যই, এবং অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং থাকলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো, যেটা আমি তোমাদের বললাম 18 থেকে 36, 1/7/2025 ডেট অনুসারে, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 32,000 অ্যাপ্রক্স, অর্থাৎ 32,000-এর কিছু বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো একটি তথ্য, সেটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডিটেল নোটিফিকেশন থেকে তোমরা জানতে পারবে। রিজার্ভেশন ফর SC ST OBC EWS এক্স সার্ভিসম্যান প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু থাকবে, যেরকমভাবে সরকারি রুল রয়েছে। মোড অফ এক্সামিনেশনের ক্ষেত্রে দেখো CBTর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, এটাই হয়ে থাকে, যেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে। তোমরা যারা পরীক্ষা দেবে প্রথমবার তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে এবং ভারতবর্ষের বিভিন্ন লোকেশনে কিন্তু পরীক্ষার সেন্টার রয়েছে। যে সমস্ত জায়গাগুলিতে অনলাইনে পরীক্ষা হয়ে থাকে সেই সমস্ত জায়গাগুলিতে তোমাদের যেতে হবে, সেখানে কম্পিউটার থাকবে, অনলাইনে পরীক্ষা দিতে হবে। যারা প্রথমবার দেবে তাদের ক্ষেত্রে আমি জানিয়ে দিলাম। দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে এখানে কোনো রকমের পরিবর্তন নেই। অ্যাপ্লিকেশন ফি যেরকম বাকিগুলির ক্ষেত্রে লেগেছে সেই রকমভাবেই কিন্তু এখানেও লাগবে। যদি তুমি PWD যে কোনো ক্যাটাগরির মেয়ে, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, অথবা যদি তুমি SC ST মাইনরিটি কমিউনিটি অথবা EBC ক্যাটাগরি হয়ে থাকো, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তাহলে এখানে 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এবং CBT পরীক্ষা হয়ে যাওয়ার পরে তুমি 250 টাকা রিফান্ড পেয়ে যাবে তোমাদের ব্যাংকে, অর্থাৎ প্রথমে 250 টাকা দিয়ে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে, পরীক্ষা দেওয়ার পরেই তুমি কিন্তু 250 টাকা ফেরত পেয়ে যাবে। এখানে অনেকেই অনেক সময় কমেন্ট করো যে পরীক্ষায় কি পাস করবে তাহলে 250 টাকা ফেরত পাবে। সেটা নয়, পরীক্ষায় তোমাকে কিন্তু উপস্থিত থাকতে হবে, তাহলেই তুমি 250 টাকা ফেরত পাবে। আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ জেনারেল থেকে শুরু করে OBC ছেলেদের ক্ষেত্রে এখানে 500 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর 500 দেখো এখানে 400 টাকা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে CBT পরীক্ষা হয়ে যাওয়ার পরে। এখানে দেখো রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, কয়টি ধাপে পরীক্ষা হবে, সেই সংক্রান্ত যে তথ্য সেটা কিন্তু ডিটেল নোটিফিকেশানে তোমরা কিন্তু পাবে। প্যারা 14.0-তে ডিটেল নোটিফিকেশান আসছে, তখনই কিন্তু জানা যাবে যে সিলেকশন প্রসেসে কিছু পরিবর্তন হয়েছে কি না, কত নম্বরের পরীক্ষা, কত সময় থাকবে, প্রিলিমস মেন্স কী রকমের হবে, বা শুধুই প্রিলিমস হবে নাকি প্রিলিমস প্লাস মেন্স হবে, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো। তো সেক্ষেত্রে আর কিছুদিন তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। অফিসিয়ালি এরা কিন্তু এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ হবে সেই ব্যাপারে। দেখো এগুলো হচ্ছে RRBর অফিসিয়াল ওয়েবসাইট। যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে তুমি যদি যাও, সেখান থেকে অফিসিয়াল আপডেটগুলো তোমরা কিন্তু জানতে পারবে। আমি তোমাদের রিকমেন্ড করব, দেখো এখানে rrbkolkata.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তৎক্ষণাৎ আপডেটগুলি পাওয়া যায়, অথবা তুমি চাইলে আরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলোতে খুব তাড়াতাড়ি আপডেটগুলো কিন্তু পাওয়া যায়। যেমন দেখো RRB মুম্বাই রয়েছে, এগুলোতে সঙ্গে সঙ্গে আপডেটগুলো কিন্তু দেওয়া হয়। সেকেন্দ্রাবাদ রয়েছে, বিলাসপুর রয়েছে, এবং এছাড়াও দেখো এখানে আরও একটি রয়েছে, সেটা হচ্ছে RRB আহমেদাবাদ। এই সমস্ত ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি আপলোড করে যা কিছু ডকুমেন্ট থাকে, বাকি ওয়েবসাইটগুলিতে তার কিছুক্ষণ পরে কিন্তু আপলোড করে। তো সেক্ষেত্রে রেলওয়ে গ্রুপ ডি সংক্রান্ত বা রেলওয়ে সংক্রান্ত যদি তোমরা তৎক্ষণাৎ আপডেট পেতে চাও, তাহলে এই সমস্ত ওয়েবসাইটগুলি তোমরা চেক করবে, সেখান থেকে সঙ্গে সঙ্গে আপডেটগুলো পেয়ে যাবে যদি কোনো অফিসিয়াল আপডেট থাকে তাহলে। এই হচ্ছে তথ্য।
আর তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, যেটা হচ্ছে প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে যাতে খুব ভালো স্কোর করতে পারো পরীক্ষাতে, যেহেতু প্রচুর ক্যান্ডিডেট কিন্তু রেলওয়ের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করে, প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে, ভ্যাকেন্সির তুলনায় 32,000 ভ্যাকেন্সি কিছুই না, 60-70 হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু বেরোনার উচিত ছিল, কিন্তু 32,000 প্লাস এখানে রয়েছে। যদি সেরকমভাবে পরিবর্তন আসে তাহলে ভ্যাকেন্সি কিন্তু বাড়তেও পারে। এখনও পর্যন্ত যেটা ডিক্লেয়ার করেছে মিনিমাম 32,000 থাকবে। তো এই হচ্ছে পুরো তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখলে তোমরা লাইক করে দেবে ভিডিওটি, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।